তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে বছর ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমরা জানো যে তোমাদের মেজর মাইনর সহ এমডিসি পেপারেরও পরীক্ষা দিতে হবে। এছাড়াও ইএনভিএস, এসএসসি এগুলো রয়েছে। তো এমডিসি পেপারটা নিয়ে কিন্তু তোমাদের মধ্যে অনেকেরই বেশ কৌতূহল রয়েছে এবং তোমরা অনেকেই ঘাবড়ে গেছো যে কোন সাবজেক্টটা পরীক্ষা দিতে হবে বা কোন সাবজেক্টটা তোমাদের ফর্ম ফিল আপে চুজ করতে হবে। তো যেহেতু ফর্ম ফিল আপ চলছে এবং আমি ফর্ম ফিল আপ, অ্যাডমিট কার্ড ডাউনলোড, ফিস জমা এই সংক্রান্ত যে নোটিশটা ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয়েছে তার যে নোটিশ, সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছি চ্যানেলে, তোমরা দেখে নিও। তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে যতগুলো আমি ভিডিও দিয়েছি সেগুলো নিয়ে কিন্তু একটা প্লেলিস্ট বানিয়েছি, সেটা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। সমস্ত ফার্স্ট সেমিস্টারের ভিডিওগুলো সেখানে পেয়ে যাবে। আর এমডিসি পেপারটা তোমাদের ফর্ম ফিল আপের সময় যারা যে এমডিসি সাবজেক্টটা নিয়েছো তারা কোন টপিকে সিলেক্ট করবে এবং তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের টাইটেলটা কী সেটা কিন্তু এই নোটিশে বলা হয়েছে। তো মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও। ইংলিশে দেওয়া আছে, অনেকের হয়তো অসুবিধে হলেও হতে পারে বা অনেকেই বুঝতে পারবে, সেটা বিষয় নয়। যেটা আমি বলছি যে পুরো ভিডিওটা যদি মন দিয়ে দেখো তাহলে আর এই নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। Multidisciplinary Courses MDC UG First Semester Examination 2023. This is notified that the students are to select one course from each below mentioned broader discipline separately UG First Semester. অর্থাৎ তোমাদের নিচে যে তিনটে আলাদা আলাদা বক্সে আলাদা আলাদা রকম সাবজেক্টের নাম, টাইটেল এরকমভাবে দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদের যে টপিকগুলো রয়েছে সেই একটি টপিক তোমাদের চুজ করতে হবে, সিলেক্ট করতে হবে। ফর্ম ফিল আপের সময় সেটা তোমাদের কাজে লাগবে, পরীক্ষার সময়ও কাজে লাগবে। তো এটা দেখতে থাকো। আর তাছাড়া কিন্তু তোমাদের যাদের বাংলা মেজর রয়েছে, বাংলা মাইনর রয়েছে, সেই সংক্রান্ত সিলেবাস, প্রশ্নপত্র, বিভিন্ন কলেজের ইন্টারনালের প্রশ্নপত্র এবং সাজেশান, পুরো বিস্তারিতভাবে সাজেশান, কিছু কিছু উত্তর আলোচনা সহ সাজেশান আমি কিন্তু ভিডিও ইতিমধ্যে বেশ কয়েকদিন আগেই আপলোড করে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নিও। ইএনভিএসের সিলেবাস আমি দিয়েছি এবং তোমাদের যে পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু আপলোড করে দিয়েছি, সবটাই তোমরা পেয়ে যাবে চ্যানেলে গেলেই। দেখে নাও, মাল্টিডিসিপ্লিনারি কোর্স প্রথমে রয়েছে ন্যাচারাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস। সাবজেক্ট কী কী রয়েছে? এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিজিক্স, জুওলজি, বোটানি, কেমিস্ট্রি, ফিজিওলজি। অর্থাৎ ধরো তোমার সাবজেক্ট হচ্ছে পল সায়েন্স, এবার তুমি এমডিসিতে এর মধ্যে কোনো একটা সাবজেক্ট তোমার নিতে হয়েছে, কলেজ থেকে যে কম্বিনেশান ছিল তার মধ্যে কোনো একটা সাবজেক্ট তোমাকে নিতে হয়েছে। সেই সাবজেক্টটা যদি তুমি নিয়ে থাকো তাহলে ফর্ম ফিল আপে তুমি কোন টাইটেলটাকে চুজ করবে, সিলেক্ট করবে, সেটা হচ্ছে ন্যাচারাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস। অর্থাৎ এমডিসিতে যাদের এই এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিজিক্স, জুওলজি, বোটানি, কেমিস্ট্রি, ফিজিওলজি এর যে কোনো একটা আছে, তারা প্রত্যেকেই কিন্তু সিলেক্ট করবে ন্যাচারাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস। এবারে তোমাদের কোর্স টাইটেল কি হবে? যাদের এনভায়রনমেন্টাল সায়েন্স তাদের কোর্স টাইটেল হচ্ছে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, অর্থাৎ এই অনুযায়ী তোমরা এই টপিকের উপর পড়াশোনা করবে। ফিজিক্স যাদের আছে তাদের ফিজিক্স ইন এভরিডে লাইফ। জিওলজিতে আছে বায়োডাইভার্সিটি, ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যান্ড ইকোট্যুরিজম। বোটানিতে আছে প্ল্যান্ট ডাইভার্সিটি অ্যান্ড মরফোলজি। কেমিস্ট্রিতে আছে কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ। ফিজিওলজিতে আছে ফিজিওলজি অফ নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স। তো বুঝতে পারছো যে ধরো তোমার ফিজিক্স হচ্ছে এমডিসির সাবজেক্ট, তোমাকে সিলেক্ট করতে হবে ন্যাচারাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস এবং তোমার কোর্স টাইটেল হচ্ছে ফিজিক্স ইন এভরিডে লাইফ। তো এরকমভাবেই দেখে নাও। এরপরে রয়েছে ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স। তো এই তিনটে সাবজেক্ট, যাদের এই তিনটে সাবজেক্টের যে কোনো একটা যদি এমডিসিতে থেকে থাকে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন। আর ডান দিকে রয়েছে কোর্স টাইটেল, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা কোর্স টাইটেল, সেটা যার যে সাবজেক্ট তোমাদের আছে সে অনুযায়ী কোর্স টাইটেলটা দেখে নাও। এরপর রয়েছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, তারপর রয়েছে কমার্স। অনেকেই কিন্তু পলিটিক্যাল সায়েন্সের পাশাপাশি এমডিসিতে কমার্স রেখেছো। তো এটা কিন্তু কল্যাণ ইউনিভার্সিটির অন্তর্গত যে কোনো কলেজের ক্ষেত্রেই একই নোটিশ। ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা নোটিশ বের করা হয়, যে নোটিশটা কল্যাণীর অন্তর্গত সমস্ত কলেজের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবেল। তো পরের পেজে কি রয়েছে দেখে নাও, অন্যান্য সাবজেক্টগুলো।
এরপর বলছে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, ফিলোসফি, বেঙ্গলি, জিওগ্রাফি, ইংলিশ। এর মধ্যে যে কোনো একটা যদি তোমার এমডিসিতে থেকে থাকে তাহলে তোমার এছাড়াও এই যে নিচে রয়েছে অ্যারোবিক, এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, সোশিওলজি, সংস্কৃত, ইকোনমিক্স, উর্দু, ফিল্ম স্টাডিজ, ডিফেন্স স্টাডিজ এবং সোশ্যাল ওয়ার্ক। তোমাদের সকলেরই যাদেরই এই সাবজেক্টগুলোর একটা আছে তাদের এমডিসিতে টাইটেল তোমাদের টপিক হচ্ছে ল্যাঙ্গুয়েজেস, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস। বুঝতে পারছো, যাদের যে এমডিসি সাবজেক্ট আছে সেই অনুযায়ী কিন্তু তোমরা এমডিসির এই টাইটেলগুলো দেখে নেবে। সাথে সাথে কোর্স টাইটেল ডান দিকে রয়েছে, যেমন বেঙ্গলিরটা বলছি যে কম্পারেটিভ লিটারেচার, তার মধ্যে কী আছে লিটারেচার, ফিল্ম, সিনেমা আর কমিক্স, অর্থাৎ তোমাদের সাহিত্যে যে চলচ্চিত্র এবং কমিক্স, তো এর মধ্যে যে তুলনামূলক আলোচনা সেটা হচ্ছে বাংলাতে রয়েছে। এরকমভাবে ধরো পলিটিক্যাল সায়েন্সে আছে লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। তো এই অনুযায়ী কিন্তু এই কোর্স টাইটেল অনুযায়ী তোমরা এমডিসির সিলেবাসটা কমপ্লিট করবে, সেইভাবে প্রস্তুতি নেবে পরীক্ষার। আর ফর্ম ফিল আপটা খুব দেখে শুনে খুব ধীরে সুস্থে করবে। নোটিশগুলো আমার চ্যানেল থেকে দেখে নিও, তাছাড়া অন্যান্য যে ভিডিও তোমরা চাইছো সেগুলো কমেন্টে জানিও, রুটিনটাও দেখে নিও। আর তোমরা আমার ভিডিও দেখে কতটা উপকৃত হচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি সকলের কমেন্ট পড়ি, উত্তর দেওয়ার চেষ্টা করি অনেকের কমেন্টের। তো যদি তোমরা জানাও যে তোমরা উপকৃত হচ্ছ কি না তাহলে ভালো লাগবে। আজকে এ পর্যন্তই।